এক গ্রামে রতন নামে এক অত্যন্ত বুদ্ধিমান কিন্তু দরিদ্র যুবক বাস করত। অন্যদিকে সেই গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন দয়াল শেঠ। দয়াল শেঠ ছিলেন যেমন ধনী তেমনি কৃপণ এবং লোভী। তিনি সবসময় ছলে বলে কৌশলে গ্রামের সাধারণ মানুষের সম্পদ দখল করে নিতেন। রতনের পৈতৃক এক টুকরো জমি ছিল গ্রামের মাঝখানে, যেটির ওপর দয়াল শেঠের অনেক দিনের নজর ছিল। একদিন দয়াল শেঠ একটি জাল দলিল তৈরি করে রতনকে ডেকে বললেন, রতন, তোর বাবা আমার কাছ থেকে অনেক টাকা ধার করেছিলেন, যা তিনি শোধ করেননি। এই দলিল অনুযায়ী এখন তোর জমিটা আমার হয়ে যাবে। রতন জানত দয়াল শেঠ মিথ্যে বলছেন, কিন্তু তার কাছে প্রমাণ করার মতো কিছু ছিল না। সে শুধু বলল, শেঠজি, আপনি যদি জোর করে জমি নিতে চান আমি আটকাতে পারবো না। তবে এই জমিতে আমার পূর্বপুরুষের আত্মা থাকে, তারা কিন্তু অসৎ মানুষকে সহ্য করে না। দয়াল শেঠ হেসে উড়িয়ে দিলেন এবং জমিটা দখল করে নিলেন। রতন দয়াল শেঠকে শিক্ষা দেওয়ার জন্য একটি বুদ্ধি বের করল। সে গ্রামের মানুষের কাছে রটিয়ে দিল যে তার ওই জমিতে একটি পুরনো শুকিয়ে যাওয়া বটগাছ আছে, যেটি আসলে একটি জ্যোতিষ গাছ। রতন প্রতিদিন সেই গাছের সামনে গিয়ে একা একা কথা বলার ভান করতে লাগল। সে চিৎকার করে বলতো, কাল সকালে উত্তর দিকে বৃষ্টি হবে আর পুকুরের পাড়ে হিরে পাওয়া যাবে। দয়াল শেঠ আড়াল থেকে এসব দেখতেন। তিনি ভাবলেন, এই গাছটা যদি তার আয়ত্তে আসে তবে তিনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হবেন। একদিন দয়াল শেঠ রতনের সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি বেশ তাচ্ছিল্যের সুরে বললেন, কি রে রতন, গাছের সাথে কি বিড়বিড় করছিস? রতন চমকে ওঠার ভান করে বলল, না শেঠজি, কিছু না। আসলে এই গাছটা যখন কথা বলে তখন শুধু এর আসল মালিকই শুনতে পায়। আপনি তো জমির মালিক, আপনি কি কিছু শুনতে পাচ্ছেন না? দয়াল শেঠ নিজেকে বোকা প্রমাণ করতে চাইলেন না। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি তো শুনছি। গাছটা বলছে যে সে এখন থেকে শুধু আমার সাথেই কথা বলতে চায়। রতন দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে তো ভালোই। তবে গাছটা কিন্তু আমার খুব প্রিয়। আপনি যদি আমাকে আমার জমিটা ফেরত দেন এবং কিছু স্বর্ণমুদ্রা দেন, তবে আমি এই গাছের গোপন কথা শোনার মন্ত্রটা আপনাকে শিখিয়ে দেব। লোভী দয়াল শেঠ ভাবলেন, একবার মন্ত্র শিখে গেলে তো আর কোনো চিন্তাই নেই। তিনি তৎক্ষণাৎ রতনের জমি ফিরিয়ে দিলেন এবং এক থলি স্বর্ণমুদ্রা দিয়ে বললেন, এবার বল, মন্ত্রটা কি? রতন শেঠের কানে ফিসফিস করে বলল, শেঠজি, আজ মাঝরাতে আপনি একা এই গাছের নিচে বসবেন। গাছের দিকে তাকিয়ে শুধু 3 বার বলবেন, হে সত্যের বৃক্ষ, কথা বলো। গাছটা আপনাকে কালকের বাজারের সব দাম আর গুপ্তধনের হদিশ বলে দেবে। মাঝরাতে দয়াল শেঠ খুব সেজেগুজে সেই বটগাছের নিচে গিয়ে বসলেন। তিনি গভীর গম্ভীর গলায় বললেন, হে সত্যের বৃক্ষ, কথা বলো। রতন আগে থেকেই গাছের ওপরের ঘন পাতার আড়ালে লুকিয়েছিল। সে কণ্ঠস্বর বদলে গম্ভীর স্বরে বলল, দয়াল, তুই বড্ড পাপী। তুই মানুষের জমি কেড়ে নিয়েছিস, গরিবের রক্ত চুষেছিস। তাই আমি আজ থেকে তোকে অভিশাপ দিচ্ছি। তুই যা খাবি তা তেতো হয়ে যাবে, আর তুই যে স্বর্ণমুদ্রাগুলো জমিয়েছিস তা সব মাটির তলা হয়ে যাবে। যদি আজ সূর্য ওঠার আগে তুই সবার জমি ফেরত না দিস এবং গ্রামের কোটা সংস্কারের জন্য টাকা না দিস, তবে কাল থেকে তুই অন্ধ হয়ে যাবে। দয়াল শেঠ ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। তিনি ভাবলেন, সত্যিই গাছ কথা বলছে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমাকে ক্ষমা করো, আমি সব ফিরিয়ে দেব। গাছের ভেতর থেকে রতন আবার বলল, যদি আজ সূর্য ওঠার আগে তুই সবার জমি ফেরত না দিস এবং গ্রামের কোটা সংস্কারের জন্য টাকা না দিস, তবে কাল থেকে তুই অন্ধ হয়ে যাবে। দয়াল শেঠ আর এক মুহূর্তও দেরি করলেন না। তিনি পাগলের মতো দৌড়ে বাড়ি গিয়ে তার আলমারি থেকে সব জমানো দলিল বের করলেন এবং রাতেই
প্রতিটি মানুষের বাড়ির দরজায় তাদের জমি ফেরত দেওয়ার কাগজ রেখে এলেন। সকালে গ্রামের মানুষ তাদের সম্পদ ফিরে পেয়ে আনন্দে মেতে উঠল। পরদিন সকালে রতন দয়াল শেঠের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। দয়াল শেঠ তাকে দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। রতন হাসতে হাসতে বলল, শেঠজি, গাছটা কি আপনাকে ভালো কিছু বলল? দয়াল শেঠ ভয়ে আর লজ্জায় কখনো উত্তর দিতে পারলেন না। তিনি বুঝতে পারলেন যে মানুষের সাথে অন্যায় করলে তার ফল কখনো ভালো হয় না। রতন তার জমি ফিরে পেল এবং মহাজনের দেওয়া টাকাগুলো দিয়ে গ্রামের একটি ছোট দাতব্য হাসপাতাল তৈরি করল। গ্রামের মানুষ বুঝতে পারল রতনের মতো বুদ্ধি থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব। দয়াল শেঠ এরপর থেকে আর কোনোদিন কাউকে ঠকানোর সাহস পাননি। তিনি শান্তভাবে জীবন কাটাতে লাগলেন এবং নিজের অন্যায়ের জন্য সবার কাছে ক্ষমা চাইলেন। গ্রামে ফিরে এলো শান্তি আর আনন্দ।